হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাঙালির একটি বিখ্যাত সনাতনী রান্না, কাঁচকলার কোপ্তাকারি। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। কাঁচকলার কোপ্তাকারির জন্য আমি এখানে 5টা কাঁচকলাকে টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার এই কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে আমি একটু ম্যাশ করে নেব। এবার এই ম্যাশ করা কাঁচকলার মধ্যে আমি প্রথমে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আমি 5টা কাঁচকলার জন্য 1 কাপ বেসন ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ জিরে বাটা দিচ্ছি। যেহেতু সনাতনী রান্না তাই এখানে আমি বাটা মশলাই ব্যবহার করছি বেশি। এবার আমি এখানে 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিলাম। 1 চামচ আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ছোট্ট চামচের 2 চামচ মতো নুন দিলাম। সেদ্ধ করার সময় আমার যেহেতু একটু নুন দেওয়া ছিল তাই আমি এখানে ছোট্ট চামচের 2 চামচ নুন দিলাম। তারপর আমি এর মধ্যে ছোট্ট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। প্রায় 2 চামচের মতো ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিলাম। এবার সব উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। কাঁচকলার সঙ্গে আমার সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা স্টিলের ট্রে নিয়ে নিয়েছি। এই ট্রেতে একটু সাদা তেল আমি লাগিয়ে নিয়েছি, আর এখানে বাটিতে আমার একটু সাদা তেল রয়েছে। প্রথমে আমি এখান থেকে একটু সাদা তেল হাতে নেব, নিয়ে মাখিয়ে নেব হাতে। তারপর এখান থেকে একটু কাঁচকলার মাখাটাকে হাতে নেব, নিয়ে চেপে চেপে প্রথমে একটু গোল করব। করার পরে হাত দিয়ে একটু গোল করে একটু চাপ দেব। এরকম কোপ্তা আকারে বানিয়ে আমি রেখে দিচ্ছি। এইভাবে বাকি কাঁচকলার কোপ্তাগুলোকেও আমি বানিয়ে নেব। একে একে আমি সব কোপ্তাগুলোকে বানিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে আমি বেশ কিছুটা সূর্যমুখী তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে ভেজে নেব। কোপ্তার একদিকটা একটু হালকা লালচে হলে আমি কোপ্তাগুলোকে উল্টে দিয়েছি। এবার উল্টো দিকটাও এরকম লালচে হয়ে গেলে আমি কোপ্তাগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার আমি কোপ্তাগুলোকে কড়াই থেকে তুলে নেব। কোপ্তাগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ের তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে ছোট্ট চামচের 1 চামচ সাদা জিরে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ জিরে বাটা দিচ্ছি। দু চামচ ধনে বাটা দিচ্ছি। 1 চামচ গ্রেট করা আদা দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিলাম। এক চামচ চিনি দিলাম। দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মেশাচ্ছি। এবার আমি এর মধ্যে ছোট্ট চামচের 1 চামচ হলুদ দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, যতক্ষণ না তেল আর মশলাটা একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে।
মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কাজু বাদাম বাটার সঙ্গে মশলাটাকে কষাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামই রাখছি। কাজু বাদাম বাটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। দেখুন তেল আর মশলাটা কি সুন্দর করে আলাদা আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি জল দেব না, একটু মাখা মাখা করব। আপনারা যদি একটু কেউ ঝোল খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা বেশি দিতে পারেন। এবার আমি এর মধ্যে আরও ছোট্ট চামচে 2 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না এই ঝোলটা একটু ফুটে উঠছে। ঝোলটা দেখুন খুব ভালো করে এখন ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকাটা তুলে এর মধ্যে ছোট্ট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োর সঙ্গে গ্রেভিটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার আরও 1 মিনিটের জন্য এটাকে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব এবং তারপর আমি কড়াই থেকে এটা একটা পাত্রে নামিয়ে নেব। আমি কাঁচকলার কোপ্তাকারিগুলোকে কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এর উপরে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি আর আমি এটা এখন রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আমার এই কাঁচকলার কোপ্তাকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।